দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্ন দেখিয়ে তা বাস্তবায়ন করেননি, এমনটা আগে কখনো শোনা যায়নি। প্রধানমন্ত্রীর উপর সবার বিশ্বাস রয়েছে, তাই মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করতে ত্রিপুরা থেকে 2টি আসনেই বিজেপি প্রার্থীদের আরো বেশি ভোটে জয়ী করাতে হবে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মঙ্গলবার তেলিয়ামুড়ায় চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে তেলিয়ামুড়ার পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সম্মেলন হয়। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বলেন, পৃষ্ঠা প্রমুখদের উদ্বুদ্ধ করতেই এই অনুষ্ঠানের আয়োজন। বিগত নির্বাচনে যেই বুথগুলি বিজেপি হেরেছে, এইবার সেই বুথগুলিতে লিড নেওয়ার জন্য বলেন মুখ্যমন্ত্রী। পৃষ্ঠা প্রমুখদের প্রতি একই আহ্বান রেখেছেন দলের রাজ্য সভাপতিও। প্রসঙ্গত, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রটি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত। এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যদিও প্রার্থী এদিনের অনুষ্ঠানে ছিলেন না। বিজেপিতে পৃষ্ঠা প্রমুখদের দলের মেরুদণ্ড বলা হয়, তাই প্রতিটি বুথ লিড নেওয়ার লক্ষ্যে পৃষ্ঠা প্রমুখরা বড় ভূমিকা নিতে পারে। এক্ষেত্রে তাদের কি করতে হবে সেই বার্তাই দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী, দলের প্রদেশ সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। জনতা পার্টির সবাই আমরা এক একজন সৈনিক। এখানে আমি সুবল বাবুকে ধন্যবাদ দেব যে আমাদের আগে পৃষ্ঠা প্রমুখের প্রায় 42,000 আমাদের পৃষ্ঠা প্রমুখ ছিল সারা ত্রিপুরাতে। এবার উনি জানালেন প্রায় 66,000, 42,000 থেকে 66,000 প্রায় পৃষ্ঠা প্রমুখ হয়েছে। আমি পৃষ্ঠা প্রমুখের ইনচার্জ ছিলাম, আমি জানি যে কিভাবে পৃষ্ঠা প্রমুখ তাদের কাজ কিভাবে করতে হয় এবং কিভাবে প্রতিটা বাড়িতে যেতে হয়। আমরা ABC আপনারা সবাই জানেন যে আমরা যে আমাদের দলের কারা আছেন, আমাদের সমর্থক কারা আছেন, কারা আমাদের ভোট দিতে পারবেন, যাদের সন্দেহ আছে তারা তাদের মার্ক করা, যারা অপোজিশনে আছে তাদের মার্ক করা, এগুলো আপনারা নিশ্চয়ই করেছেন। কিন্তু আমি আবার বলবো যে এর মধ্যে সরকারে থাকার ফলে যে জোশটা সরকার না থাকার সময় ছিল, এর মধ্যে কিছুটা খানিকটা হলেও একটু কম। CRI TV, channel for news and entertainment.